আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলকার লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। সারা দেশে করোনা পরিস্থিতি বাদ হয়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহ লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারে। বন্ধ থাকবে অফিস আদালত, চলতো নাই ট্রেন আর বিমান। দেশে গেছে খাইল করোনা বেমারের রোগী মিলছে ৫,৬৮৩ জন, জান গেছে আরো ৫৮ জনের। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের ২ মাস্টারের চাকরি থেকে বাদ দেওয়ায় মানববন্ধনের বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীদের, দাবি মানার কথা দিয়েছেন কর্তৃপক্ষ। সিলেট বিভাগও বাড়তেও আছে করোনা বেমারে মানুষ মরা আর নয়া রোগী ধরা পড়া। গেছে খাই রোগী মিলছে ১০০-র উপরে, মরছেন ১ জন। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। করোনা পরিস্থিতি বাদ হয়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহ সারা দেশে লকডাউন করার সিদ্ধান্ত লইছেন সরকারে। শনিবার বিয়ানে সরকারি বাসা থেকে ব্রিফিং দিয়া ফয়লা এই খবর জানাইছেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এমপি। লকডাউনের সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সব জাত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকব। স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া খোলা থাকব শিল্প কারখানা। ইবাইদি সোমবার থেকে দেশের সব ডোমেস্টিক ফ্লাইট বন্ধ থাকব। শনিবার মাদানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে কইছেন মানুষের আটা চলা যাতে কমে এর লাগে এক সপ্তাহ লাগি লকডাউন দেওয়া হয়েছে। জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, পত্রপত্রিকার অফিস ইটা খোলা থাকবো। এক সপ্তাহ লাগি লকডাউন খেনে ই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী কইছেন 7 দিন মানুষের গড় রাখতে পারলে করোনা চিত্রানি আটকানি যাইব, নাইলে করোনা চিত্রানি আরো বাড়বো। মানুষের সপ্তাহের ব্যাপারে চিন্তা করিয়া 7 দিন বাদে লকডাউনের ব্যাপারে নয়া সিদ্ধান্ত লইব। ইবাইদি লকডাউনের কারণে দেশের ডোমেস্টিক রুটে বিমান চলা সোমবার থেকে বন্ধ থাকবো। আজ শনিবার মন্ত্রণালয়র বৈঠকও এই সিদ্ধান্ত লয়। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ কাবর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানে জানাইছেন ডোমেস্টিক বন্ধ থাকলেও ইন্টারন্যাশনাল রুটও বিমান চলবো। একই দিন তাকে সারা দেশের ট্রেন চলাচলও বন্ধ থাকবো, খালি মালটানা ট্রেন চলবো। এই খবর জানাইছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনে। গেছে প্রায় 3 সপ্তাহ লাখান দেশও গেছে খাইল করোনা ভাইরাসের নয়া রোগী ধরা বেশি আছিল। আর গেছে 4-5 দিন রোজও 5-6 হাজারের উপরে রোগী মিলে। ইদানিং করোনা চিত্রানি বাড়িয়া দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষও মরার রোজ বেশি। গেছে খাইল ই বেমারে রোগী মিলছে ৫,৬৮৩ জন আর জান গেছে আরো ৫৮ জনের। বড় বড় ডাক্তার আর জ্ঞানীগুণী মানসে কইরা অবস্থা বেগতি কইবার আগেও সবরে হুঁশিয়ার হওয়া লাগবো। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল সারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে ২৪,৫৪৮টা স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে ৫,৬৮৩ জন। এর আগের দিন আছে ৬,০০০-এর উপরে। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ হয়েছেন মোট ৬,৩০,২৭৭ জন। গেছে ২৪ ঘন্টায় যে ৫৮ জন মানুষ মারা গেছেন এর মাঝে বেটা ৩৮ আর বেটি মানুষ ২০ জন। এখন পর্যন্ত দেশে এই বেমারে জান গেছে ৯,২৭৩ জনের। এবাইতে গেছে ২৪ ঘন্টায় দেশে ২,৩৬৪ জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন ৫,৪৯,৭৭৫ জন। তোকিয়ার পাঞ্জাবি ফিন্দিয়া ক্লাস করানিত আওয়ায় সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের 2 মাস্টারের চাকরি থেকে বাদ দেওয়ার কথা শোনা গেছিল। ই 2 মাস্টারে ছাত্রছাত্রীদের এই বিষয় ইগান জানা নিয়ে ঘটনা হয়ে গেছিল পুরা ভাইরাল। এই ঘটনার প্রতিবাদে বটেশ্বর স্কুলের সামনে মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রছাত্রীদের। ইবাইদি ক্যান্টনমেন্ট স্কুলের পক্ষ থেকে খোয়া হয়েছে ঘটনা জেলান চিত্রিছে আসলে ইলান নাই। শনিবার বেলা 11:30টার সময় জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের আগর আর অনকুর ছাত্রছাত্রী আইয়া মানববন্ধন করা হয়েছিল। মানববন্ধনে তারা 2 মাস্টার আব্দুল হালিম আর মুজাহিদুল ইসলামরে জলদি কলেজে ফিরানির দাবি জানাইছেন। বাদে ছাত্রছাত্রীদের বুঝানির লাগে কলেজের বক্তব্য তুলিয়া ধরছেন ভাইস প্রিন্সিপাল আরিফুল ইসলামরে যায়। তাই কইছেন অনলাইনে যে বিষয় ভাইরাল হয়েছে এটা হাসা না। এই 2 মাস্টারের চাকরি তাকে হরানি হয়েছে না, কলেজের ড্রেসের নিয়ম মানার লাগে তারা হয়েছে। নিয়ম না মানতে পারলে তারা চাকরি ছাড়তে পারবা ওখান খুঁয়া দেওয়া হয়েছে। ই 2 মাস্টারে ভাইস প্রিন্সিপালের এই কথায় খুশি হইতে পারছই না ছাত্রছাত্রী, তারা বিক্ষোভ করতেও আসলা। বাদে বিয়াল 3:30টার সময় কলেজ কর্তৃপক্ষের 6 ছাত্রের ডাকিয়া নিয়ে বৈঠক করছেন। বৈঠক করিয়া তারা দাবি মানার কথা দেওয়া হয়েছে কলেজ থেকে। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর এপ্রিলের 3 তারিখ শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ আখতা করি করোনা পজিটিভ মানুষ ধরা পড়া বাড়ি গেছে কাল রোগী মিলছে 100-র উপরে। কমছে বেমার থেকে ভালো হওয়া মানুষের সংখ্যা। একদিনও ই বেমার থেকে ভালো হয়েছেন আরো 33 জন আর জান গেছে 1 জনের।
সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে পজিটিভ হয়েছেন হলতায় 17,607 জন মানুষ। বিভাগে 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 10,893, সুনামগঞ্জে 2,601, হবিগঞ্জে 2,058, মৌলভীবাজার জেলা 2,055 জন। গেছে কাল সিলেট বিভাগে 33 জন রোগী ই বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত হলতায় ভালো হয়েছেন 16,214 জন। এখন পর্যন্ত বিভাগে ই বেমারে হলতায় মারা গেছেন 291, আর সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 160 জন করোনা বেমারি। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর, লগে থাকার লাগি ধন্যবাদ।